ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজগর আলী ভাই প্রশ্ন করেছেন যে মুহররমের মাসের সুন্নত এবং বেদাতের আমলগুলো সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। প্রথম কথা হচ্ছে আশুরা মুহররম বা কারবালার সাথে সিয়ামের কোনো সম্পর্ক নাই, কারণ সিয়াম রাখা হয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ফেরাউনের কবল থেকে যখন আল্লাহ মুক্তি দিয়েছেন তখন শুকর হিসাবে মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছেন। সেই সিলসিলায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন এবং আমাদেরকে সিয়াম পালন করতে আদেশ দিয়েছেন। আবারও বলেছি, কারবালার প্রান্তরে যে মর্মান্তিক ঘটনা ঘটেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতিকে শাহাদাত করেছেন। এই জন্য পৃথিবীর প্রত্যেকটা মুসলমান আহলুস সুন্নাহ ওয়াল জামা বিশেষ করে সুন্নতি পদ্ধতিতে ব্যথায় ব্যথিত। সুতরাং এতে কোনো সন্দেহ নাই, কিন্তু এই ব্যথায় ব্যথিত হইয়া আপনি বুক চাপড়াইবেন, পিঠ চাপড়াইবেন, হায় হাসান হায় হুসান করবেন, এটা অতি বাড়াবাড়ি ছাড়া ইসলামে কিছুই নয়। তো সুতরাং মুহররমে শুধুমাত্র আমাদের জন্য করণীয় হয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের পদাঙ্ক অনুসরণ, সিলসিলায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাম যেমন রেখেছেন আমরা রাখতাম না যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না রাখতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জিন্দেগিতে সিয়াম পালন করেছেন এবং হাদিস প্রমাণ করে মক্কা জিন্দেগি একটি সিয়াম পালন করেছেন, মদিনায় এসে একটি রেখেছেন। যখন দেখলেন ইহুদিরা সিয়াম পালন করেন তখন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেছেন প্রত্যেকটি কাজ ইহুদিদের খেলাপ করার জন্য, তো ইহুদিরা তো রোজা রাখে, তো আমরা তো রোজা রাখি, সমান হয়ে গেল না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা ইনশাআল্লাহ আমি আগামী বছর বেঁচে থাকলে সিয়াম পালন করো 2টা 9 এবং 10। তো সুতরাং এই হাদিসের ভিত্তি করে আমরা 9-10 রোজা রাখবো উত্তম, আবার 10-11 রাখতে পারি। তবে কোনো বিদ্বান বলেছেন 10ও রাখা যাবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে একটা রাখছেন, মদিনায় প্রথম আইসা একটা রাখছেন, পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ আগামী বছর বেঁচে থাকলে তাহলে ওই বছরও একটা রাখছিলেন, আগামী বছর আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ছিলেন না, আর রাখতে পারেন না, তাহলে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা তাদের খেলাপ করো, 2টি সিয়াম পালন করো। তো আমরা রাখবো ইনশাআল্লাহ রহমান। বাকি থাকলো যারা বিবাহ সাথী, এগুলো সম্পূর্ণ হয়েছে কোরআন হাদিসের খেলাফ। তবে বিবাহ সাদী করা যাবে না এই মর্মে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মানুষের দুনিয়ার চলার জন্য, মাস গণনা করার জন্য, দিন গণনা করার জন্য, সময় গণনা করার জন্য আমি 12টি মাস নির্ধারণ করেছি। এর মধ্যে 4টি মাস করেছি সম্মানিত, একাধারে আপনার জুলহজ্জা, মুহররম এবং রজব, 4টি মাস। এই 4টি মাসে বলা হচ্ছে যুদ্ধ, মারামারি, কাটাকাটি, রাহারাজানি করতে নিষেধ করা হয়েছে। এটা হুদুদে হারাম, অর্থ নিষিদ্ধ, অর্থ এটা করা যাবে না। সুতরাং বিবাহ শাদী করা যাবে না মর্মে কোরআন হাদিসে এরকম কোনো আমরা নির্দেশ পাই নাই, এগুলো করা যাবে না। আরেকটি কথা হলো, যেটা মানুষ বলে যে এই মাসে আমরা ভালো খাইলে, ভালো পড়লে, ভালো চললে প্রতি বছর সারা বছর হবে, এগুলা মুসলমানের কোনো কথা না, এগুলা হিন্দুদের কালচার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার তাকদীর লিখে রেখেছেন, আমি কোথায় যাব, কোথায় খাবো, কি করব, আমার তাকদীর কতটুকু আছে কি সব আল্লাহ রেখে দিয়েছেন। এরকম কোনো বিধান নাই যে আমি বছরের প্রথম ভালো খাইলে পুরো বছর ভালো খাবো, এটা কিন্তু আকীদার পরিপন্থী কথা। সুতরাং তারপরে থাকলো এই যে শিয়ারা, যে অতি বাড়াবাড়ি, মানে অতি ভক্তি করে আপনার হায় হাসান হায় হোসান করে তারা মাতাম করে, এগুলো সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। কিন্তু আজ যেই শিয়াদের চক্রান্তেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিকে শাহাদাত করা হলো, আজ তারাই নাকি এখন সমাজে হয়ে গেছে ইসলামের আইডল, ইসলামের খলিফা। জাতির তাওহীদ না বুঝার কারণে কি দশা হয়েছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। যাই হোক, সর্বসাকুল্যে কথা হলো, শুধুমাত্র আমাদের এই জন্য মুহররমে শুধু আমরা সিয়াম পালন করি 9-10, তো 10-11। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক।